হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি হটস্টার স্পেশালের নতুন একটা ওয়েব সিরিজ এসেছে যেটার নাম হলো শো টাইম। এটা সিজন 1, মানে গল্পটা এখানে শেষ হয়নি, বাকি গল্প জুন মাসে আসবে, তারা লাস্টে লিখেছে আর কি। একবারই দেখানো যেতে পারতো। তো 2.5 থেকে 3 ঘন্টার মতন সময় লাগবে ওই গোটা ওয়েব সিরিজটা দেখতে, যে গোটা এপিসোড আছে আর কি। এখানে ইমরান হাশমি আছে, মাহিমা আছে, দেন রাজীব খান্ডেলাল আছে, শ্রেয়া শারন, মৌনি রয়, নাসিরুদ্দিন শাহ সহ একটা লম্বা স্টারকাস্ট আছে। এবং যেহেতু বলিউডের ওপর বেস করে গল্প, তাই ক্যামিও অ্যাপিয়ারেন্স আমরা অনেককে দেখতে পাচ্ছি, সেটা ডিজাইনার মানিশ মালহোত্রা হোক, জাহ্নবী কাপুর হোক, তো আরও অনেককে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, বাদশাহ। ঠিক আছে? তো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। সবার ফার্স্টে গল্পটা অল্প করে বলছি। এখানে আমরা দেখতে পাচ্ছি নাসিরুদ্দিন, যে হচ্ছে ভিক্টরি প্রোডাকশন বলে একটা সিনেমার হাউস চালায় এবং 40 বছর ধরে তারা এই কাজটা করছে। কিন্তু তাদের ছেলে ইমরান হাশমি, সে ফিল করে যে নাসিরুদ্দিনের জমানা শেষ, সে অনেক পুরনো টাইপের সিনেমা বানায় এখন, এখন নতুন ধরনের সিনেমা বানাতে হবে। কিন্তু নাসিরুদ্দিনের সাথে তার মধ্যে এটা একটা কনফ্লিক্ট। নাসিরুদ্দিন চায় যে সে পুরনো দিনের টাইপেরই সিনেমা বানাতে, কিন্তু ইমরান হাশমি চায় যে এই সময়ে দাঁড়াতে। তার একটাই বক্তব্য যে নাসিরুদ্দিন শাহ সময়ের সাথে সাথে বদলাচ্ছে না, সে চায় এই সময়েরই সিনেমা বানাতে, এবং সে সেটা করছেও। নাসিরুদ্দিন শাহর সাথে তার জন্য একটা মানে তাদের একটা কথার মারকাট চলছে আর কি বাবা ছেলের মধ্যে। তো এমন সময় ইমরান হাশমি একটা নতুন সিনেমা ধরো করবে, রাজীব খান্ডেল হচ্ছে এখানে একজন বড় সুপারস্টার, আরমান, তার ওয়াইফ হচ্ছে এখানে শ্রেয়া সেন, এবং ইমরান হাশমির লাভ ইন্টারেস্ট হচ্ছে মৌনি রয়। তো যখনই একটা নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট করে সেটা কাজ করতে যাবে, তখনই নাসিরুদ্দিন শাহ নিজে সুইসাইড করে এবং সুইসাইড নোটে লিখে দিয়ে যায় যে এরপর থেকে ভিক্টরি যে প্রোডাকশন হাউসটা আছে সেটা তার প্রথম স্ত্রী, মানে ঠিক আছে, ইমরান হাশমি জানতো না যে তার বাবার আর একটা আর কি বিয়ে আছে। আহ, সেই দিক থেকে যে গ্র্যান্ড ডটার, যেখানে একজন মুভি রিভিউয়ার, যে সবসময় ইমরান হাশমি সিনেমাগুলোকে রোস্ট করে আর কি, সেই রিভিউয়ারের দায়িত্বে ছেড়ে দেয়। তো হঠাৎ করে ইমরান হাশমির কাছে একটা প্রোডাকশন হাউস, একটা টিম, সেটা সে খোয়ালো, মানে বাবা তাকে যোগ্য মানলো না। অন্যদিকে নতুন একজনকে ভিক্টরির পজিশনে বসানো হলো। এবার নতুন পজিশনে যে বসছে, মহিমা যে ক্যারেক্টারটা প্লে করছে, সে মানে হঠাৎ করে একটা মুভি বানাতে হবে, এই করতে হবে, সে নিজেও কনফিউজ ছিল। তো ইমরান হাশমি তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে যে তুমি একা পারবে না, এই পারবে না, পারবে না, কিন্তু লাস্টে ফাইনালি মহিমা চ্যালেঞ্জ নেয় যে না, আমরাও পারবো। এবং ইমরান হাশমি নিজস্ব একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশন হাউস শুরু করে। তো দুজনেই সিনেমার মার্কেটে আসে, দুজনেই সিনেমা বানানোর জন্য চেষ্টা করে। তো তাদের মধ্যে বিভিন্ন ট্রাভেল চলে, ধরো একজন অ্যাক্টরকে তারা টার্গেট করছে। এবার ইমরান হাশমির প্রচুর লোকজন চেনা জানা আছে, তার আগের অফিসের প্রচুর লোকজনকে সে আবার হায়ার করে নিয়েছে, তাদেরকে নিয়ে কাজ করছে। একটা ফর্মুলায় সে পড়ে গেছে। কিন্তু এদিকে মহিমা যে ক্যারেক্টারটা প্লে করছে, হঠাৎ করে সে একটা হাউস পাচ্ছে, সে অনেক কিছু জানে না। মানে একজনকে ধরো ফোন করছে অ্যাক্ট্রেসকে, তাকে ম্যাম ম্যাম বলছে, অথচ নিজে সে প্রোডাকশন হাউসের মালিক, সেই ফিল্ডটা সে আসছে না। এরকম বিভিন্ন বিভিন্ন সিন দেখানো হচ্ছে। তো গল্পটা যেহেতু শেষ হয়নি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লিপ হ্যাঙ্গার টাইপের মোমেন্টটা আমাদেরকে শেষ করা হয়েছে, এবং জুন মাসে বাকি গল্পটা আমাদের দেখানো হবে। মানে সিনেমা বানানোর কিন্তু একটা লড়াই মেনলি এই সিরিজটার বেসিস। এর ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলো। ভালো দিক আমার মনে হয় যে পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। ইমরান হাশমিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, আমরা ছোটো থেকে বড় হয়েছি ইমরান হাশমির পারফরমেন্স দিয়ে। তবে মৌনি রয়ের পারফরমেন্স এখানে কিন্তু আমার বেশ ভালো লাগলো। তাকে তো অভিনয়ের সুযোগ ততটা দেওয়া হয় না, কিন্তু এখানে বেশ যেটুকুনি অভিনয়ের জায়গা ছিল, মৌনি রয় কিন্তু বেশ ভালো করেছে। এবং কিছু রিয়ালিটি দেখানো, যে মৌনি রয়কে সবাই আইটেম ডান্সার হিসেবে দেখে, তাকে অ্যাক্ট্রেস হিসেবে অনেকে অ্যাকসেপ্ট করে না। এই ব্যাপারগুলো কিন্তু রাখা হয়েছে রাইটিংয়ে, যেটা আমার মনে হয় কনসাসলি রাখা হয়েছে, মানে ইচ্ছে করে এই ব্যাপারগুলো রাখা হয়েছে এই রিলেটেড রাখার জন্য। দেন আউটসাইডার ইনসাইডারের যে ব্যাপারটা আছে, নেপোটিজমের যে ব্যাপারটা আছে, সেটাও কিন্তু আছে। তো পারফরমেন্স যেটা বলছিলাম, ইমরান হাশমি, মৌনি রয়, রাজীব খান্ডেলওয়াল, শ্রেয়া সেনের সেরকম কোনো রোল ছিল না। কিন্তু মহিমা যে ক্যারেক্টারটা প্লে করছে, হঠাৎ করে সে একটা প্রোডাকশন হাউসের হয়ে গেল, এবং সেখানকারই একজন অ্যাসিস্ট্যান্ট, যে একজন রাইটারও তার পাশাপাশি, তার সাথে কেমিস্ট্রি। তো সব দিক মিলে মহিমা যে ক্যারেক্টারটা না, সে কিন্তু দুর্ধর্ষ মানে পারফর্মার, খুব ভালো পারফরমেন্স দিয়েছে। ইমরান হাশমির সাথে ফেস টু ফেস টক্কর দিয়েছে সে। এবং নাসিরুদ্দিন শাহ অল্পর জন্যই ছিল, তো ওনাকে নিয়ে আর নতুন করে কী বলবো আর কি। তো ওভারঅল পারফরমেন্স কিন্তু এই কাজটার বেশ ভালো, প্রথম ভালো দিক। সেকেন্ড আমি বলবো রাইটিংয়ের কিছু কিছু পার্ট, আমি পুরোটার কথা বলছি না, সেটা আমি পরবর্তীতে আসছি। রাইটিংয়ের কিছু কিছু পার্ট কিন্তু আমাদেরকে রিয়েলিটিটাই দেখানো হয়েছে, যেহেতু কারণ জোহরও ইনভলভড আছে। তো আউটসাইডার ইনসাইডারের ব্যাপারটা, নেপোটিজমের ব্যাপারটা, এবং
অ্যাকচুয়ালি যা হয় হার্শ রিয়েলিটি যেটা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কী করে না করে, দূর থেকে এই যে একটা গ্ল্যামার ওয়ার্ল্ড ভেতরে ঢুকলে কি এই নিয়ে এর আগেও কাজ হয়েছে, কিন্তু এখানে কিছু কিছু ফ্রেশ এলিমেন্ট তারা রাখার চেষ্টা করেছে। ওই জায়গাটা বেশ ভালো। থার্ড আমি বলবো এই যে পিকচারাইজেশন যে স্টাইলটা যেভাবে দেখানো হয়েছে, একটা মানে বেশ কী বলবো হাইফাই একটা সিরিজই কিন্তু মনে হচ্ছে মেকিং ওয়াইজ। এবং আদারওয়াইজ মিউজিক হ্যানা ত্যানা সমস্ত কিছু যা আছে, মানে বাদবাকি জিনিসের কথা বলছি, একটা সিনেমার মধ্যে তো অনেক কিছু থাকে, সব কিছু মিলে প্রোডাক্টটা হয়তো ঠিকঠাক দাঁড়িয়েছে। তাই বলে কি খারাপ দিক নেই? অবশ্যই আছে, সেগুলো নিয়ে এবার কথা বলছি। এবার চলে আসি নেগেটিভ দিকে। সবার ফার্স্ট যেটা আমার পয়েন্ট মনে হয় যে স্ক্রিপ্টে প্রচুর লুপ হোল আছে। স্ক্রিপ্ট মানে বলিউড নিয়ে তুমি দেখাচ্ছ, বলিউড নিয়ে এর আগে প্রচুর কাজ হয়েছে, ঠিক আছে, কিন্তু মানে বলিউডের বাইরে থেকে কেমন দেখায়, ভেতরে কী চলে না চলে, এই যে ব্যাপারটা আছে, এখানে কিছু কিছু জিনিস একদম টাচই করা হয়নি। আমার মনে হয় যেটা খুব দরকার ছিল, সেই ব্যাপারটা প্রচণ্ডভাবে মিসিং রয়েছে। সেই জিনিসগুলো আমি ইউজ করছি না, কিন্তু বলিউডে এটা হামেশাই হয়, ঠিক আছে? সেই জিনিসগুলো টাচই করা হয়নি। সে আমার মনে হয় সেই ওয়েব সিরিজ তো এই জন্যই বানানো যে সেখানে আমরা ডিটেলিংয়ের সাথে যাব। তো প্রত্যেকটা এপিসোডে এরকম করে দুটো তিনটে করে এলিমেন্ট রাখলেও কিন্তু হতো, সেটা তারা করেনি। তারা দু তিনটে এলিমেন্ট ফ্রেশ অবশ্যই ঢুকিয়েছে, কিন্তু একই জিনিসকে বারবার বারবার দেখিয়ে গেছে। এই মানে গল্প একটুখানির মধ্যেই ঘোরাফেরা করছে, কিন্তু বলিউড জগৎটা তো বড়, সেই পার্টটা কিন্তু এখানে প্রচণ্ডভাবে মিসিং। যেহেতু ওয়েব সিরিজ, অবভিয়াসলি আমি এক্সপেক্ট করব। সেকেন্ড আমি বলবো যে এই যে গল্পটা শুরু হলো, যেটুকুনি গল্প, সেটা আমার মনে হয় তাহলে তুমি যদি প্যাকেজই করবে যে হাফ এখন দেখাবো, হাফ জুন মাসে দেবো, তাহলে আমার মনে হয় যে একবার একটা গল্প শেষ করে দেওয়া ভালো। মানে অ্যাটলিস্ট একটা ফিনিশিং থাক, কারণ আমি হাফ দেখলাম, বাকি হাফ দেখার জন্য এখন আমাকে 3 মাস ওয়েট করতে হবে। এই ব্যাপারটা আমি মেনে নিতে পারছি না, যেখানে মানে এমন কোনো ক্লিপ হ্যাঙ্গারও রাখেনি যে না এরপরে কী হবে না হবে সেটা নিয়ে আমরা দিনরাত অ্যানালাইসিস করবো, মানে কাটাপ্পানে বাহুবলীকে কিউ মারা, এই টাইপের কোনো ক্লিপ হ্যাঙ্গার তো নেই এখানে, ঠিক আছে? মানে হোয়াট নেক্সট সেই ম্যাটারটার থেকেও বেশি এখানে হচ্ছে যে এরপরে কী হবে সেটা দেখতে হবে, মানে দেখতেই হবে যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু এই ওয়েব সিরিজের ক্ষেত্রে খাটে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় জুন মাস অবধি ওয়েট কেন করো না, একবারে শেষ করো, নইলে পরপর 2 সপ্তাহে তুমি আনো, কেন আমি এতদিন ওয়েট করবো, ঠিক আছে? এরপর তো ভুলেও যাবো ফার্স্ট পার্টটা, এর মাঝখানে আরও অন্যান্য কাজ দেখবো, এরপর তো ভুলেও যাবো। তো এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে। থার্ড আমার মনে হয়েছে সাপোর্টিং অ্যাক্টর বা অ্যাক্ট্রেস কিছু কিছু একদম মানে এমন না হয়েছে যে তারা বাকিদের পাশে চুনোপুটি মনে হচ্ছে আর কি। বাকিরা এত ভালো পারফর্ম করছে, তারা যখন ঢুকছে তখন কিন্তু মানে অত ভালো যাচ্ছে না। এবং ফিল্ম মেকিংয়ের যে পার্টগুলো রয়েছে সেটা আমার মনে হয় আরও বেশি করে দরকার ছিল, যেহেতু তোমার বেসিসটাই ছিল ফিল্ম মেকিং। হ্যাঁ, সেখানে পলিটিক্স কী চলছে, কে কার সাথে কী পলিটিক্স করছে, এই ব্যাপারগুলো আছে ঠিকই, কিন্তু ফিল্ম বানানো হচ্ছে, চলছে, শ্যুট চলছে, চলছে, খুব অল্প অল্প আছে, খুব অল্প অল্প, মানে যেটুকুনি না দেখালেই নয় সেটুকুনি তারা করেছে। কিন্তু আমার মনে হয় ওয়েব সিরিজে এই ব্যাপারগুলো যদি ফিল্ম মেকিংয়ের ওপর সেই জিনিসগুলো আরও বেশি ডিটেলিংয়ে দেখানো যেতে পারতো বলে আমার মনে হয়। তো এরকম কিছু কিছু সাইটের নেগেটিভ দিক আছে, মানে এই কারণে আমি ওয়েব সিরিজটাকে মাস্ট ওয়াচ ওয়েব সিরিজ এটা আমি বলতে পারছি না। এবং যারা দেখেছে তারা অনেকেই কমপ্লেন করবে যে এটার মধ্যে কোনো সোল নেই, মানে চলছে 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 এরকম আর কি। কিন্তু আপস অ্যান্ড ডাউনস অত নেই এই সিস্টেমের মধ্যে, আরও বেশি করে আপস অ্যান্ড ডাউনস দরকার ছিল, আরও বেশি করে ফেস টু ফেস যে ব্যাপারটা সেটা দরকার ছিল। তো সেই জিনিসগুলো এখন জানি না এখন সেকেন্ড পার্টে থাকবে কি থাকবে না, বাট আই এম হোপলেস লিটল বিট, মানে অতটা আশাবাদী নই। তো দেখা যাক কী হয়। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত শো টাইম ওয়েব সিরিজটা নিয়ে নিচে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানাও। যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশন ক্লিক করে নাও, ঠিক আছে বন্ধুরা? ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।